হ্যালো বন্ধু, নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে। পাঁশকুড়া স্টেশন, পাঁশকুড়া থেকে এবং পুরনো পাঁশকুড়ার মধ্যেকার একটা ছোট্ট ভিডিও ব্লগ নিয়ে আসব। কি কি আছে পুরনো পাঁশকুড়ার মধ্যে বা নতুন পাঁশকুড়ার মধ্যে কি কি আছে ডিফারেন্স দেখুন। ওই পিছনে যেটা আমার পিছনে আছে ওটা হচ্ছে স্টেশন পাঁশকুড়া। আমি আপনাদেরকে মিডিল থেকে ভিডিওটা এই কারণে করছি যাতে আপনাদের সুবিধা হবে বুঝতে, এবং যে কথাটা আপনাদের না বললেই নয়, পুরনো পাঁশকুড়াতে এমন এমন জিনিস আছে যেগুলো অনেকে জিজ্ঞাসা করে, জানে। সেই সব জিনিস আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। চলুন বন্ধুরা, ব্লগ করা যাক। যারা পাঁশকুড়া টু মানে পাঁশকুড়া স্টেশন টু পুরনো পাঁশকুড়া যারা এসেছো তাদের জন্য তো ভিডিওটা অবশ্যই, এবং যারা আসনি, যারা জিজ্ঞাসা করো কী করে পুরনো পাঁশকুড়া পৌরসভা যাব, তাদের জন্য অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখুন। পাঁশকুড়া স্টেশন থেকে আপ টু পুরনো পাঁশকুড়া যাওয়ার রুটের রাস্তা হচ্ছে এইটা, সোজা যেতে হবে। কেউ যদি ট্রেন থেকে আসো বা অন্য কোনো জায়গা থেকে আসো, যদি বলো আমি পুরনো পাঁশকুড়া পৌরসভা যাব, আপনাকে টোটো স্ট্যান্ড আছে পাঁশকুড়া টোটো স্ট্যান্ড, যেটা বাস স্টপেজের পাশেই আছে টোটো স্ট্যান্ড। ওখানে আপনারা গিয়ে বলবেন আমি পুরনো পাঁশকুড়া যাব, ওরা আপনাদেরকে এই রুট দিয়ে নিয়ে আসবে। এবং ভিডিওটা ভালো করে দেখুন, আপনারা বুঝতে পারবেন। কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, এমনভাবে আপনাদেরকে প্রেজেন্ট আমি করছি ভিডিওটা। এইটা হচ্ছে, কেউ তমলুক পোল বলে, কেউ আবার সুরার পুল বলে। সুরার পুল অনেকে বলে না, এটা আমার বলা ভুল। তমলুক পোল আর কি একটা নাম আছে, সেই নামে এটা সবাই নামকরণ করেছে। এবং ওই বাম দিকে আরেকটা রাস্তা গেছে, ওইটা হচ্ছে রাধামণি যাচ্ছে। বাম দিকে রাস্তাটা হচ্ছে রাধামণি যাচ্ছে, এবং ডান দিকে বেরিয়ে গেছে ওটা হচ্ছে পুরনো পাঁশকুড়া পৌরসভা যাওয়ার ওই রাস্তাটা। আপনারা ভিডিওতে থাকুন, ভিডিও দেখুন এবং বুঝতে পারবেন পুরো ব্যাপারটা কীভাবে যেতে হয় এবং রুট কীভাবে আছে। ওকে, চলুন ভিডিওটা সাথে থাকুন এবং সকলকে আপনারা শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে যারা জানে না বা পাঁশকুড়া যারা ঘুরেনি, পুরো ভিডিওটা এতে করানো মানে ভিডিওটা করে নিয়ে রেখেছি আপনাদের জন্য, প্রেজেন্ট করছি। এবং দেখুন, এখানে অনেক কিছু পাঁশকুড়া যাওয়ার আগে রাস্তাতে অনেক কিছু পড়বে, স্কুল পড়বে, মন্দির পড়বে, এবং সবথেকে বড় কথা, যারা জমি জায়গা নিয়ে যারা কাজকর্ম করে বা কোনো প্রবলেম হয়েছে, তাদের জন্য এই রুটেই পড়বে, যেটা হচ্ছে বিডিও অফিস। এই বিডিও অফিসে কাজকর্ম জমি জায়গা নিয়ে হয়। ওই যে সামনে ডান দিকে যে একটা যাত্রীপতি গেল, ওর সামনে দিয়েই দেখাবো। সেই ভিডিওটাও করা আছে, এর মধ্যেই আছে। কেন ভিডিওটা বড় করেছি আপনাদের সুবিধার জন্য, একটা একটা করে দেখাতে পারবো না। দেখুন ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে বিডিও অফিস। এই বিডিও অফিসে আপনাদের কাজকর্ম হয় জমি জায়গার বিষয় নিয়ে। এবং এর মধ্যেও পাবেন ছোট্ট একটা স্টেডিয়াম। এই স্টেডিয়ামটা হচ্ছে নজরুল মঞ্চ। দেখুন, এটা হচ্ছে নজরুল মঞ্চ। এই নজরুল মঞ্চে ছোট ছোট প্রোগ্রাম হয়, যেটা হচ্ছে স্টেডিয়াম যাকে বলে। যেরকম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সায়েন্স সিটি, সেরকম একটা ছোট্ট করে নজরুল মঞ্চ এটা করা হচ্ছে। এটা ভিতরে একটা স্টেডিয়াম আছে, কম করে 200 থেকে 300 এভাব বা আরও বেশি ক্যাপাসিটি সিট আছে। ওটা পেরিয়েও আপনাদেরকে যেতে হবে সামনের দিকে। এখানে বালিডাংরি স্কুল পড়বে, যেটা প্রাইমারি স্কুল পড়বে, তারপর হাই স্কুল পড়বে, মন্দির পড়বে, সব কিছু এই ভিডিওর মধ্যে আছে। আপনারা দেখতে থাকুন। পরবর্তীকালে সময় পেলে আপনাদেরকে একবার আমাদের এই কালী মন্দির যে আছে, মন্দিরটা আসছে, আপনারা দেখতে পারেন, বুঝতে পারবেন। ওই যে কালী মন্দির, কালী মন্দিরের পুরো ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করব। তার আগে আপনাকে একটাই কাজ করতে হবে, এই ভিডিওটা আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এটা হচ্ছে প্রাইমারি স্কুল, যেটা বালিডাংরি প্রাইমারি স্কুল। ওই কথাতে আসি, সাবস্ক্রাইব আপনাদেরকে করে রাখতে হবে। না করলে আপনি নেক্সট ভিডিও আসলে আপনার কাছে কোনো নোটিফিকেশান যাবে না। এটা সবথেকে বড় কারণ ভিডিও পেতে বা ভিডিও দেখতে গেলে আপনাদেরকে নোটিফিকেশান অন করে রাখতে হবে, যেটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবে আপনি নোটিফিকেশানটা পাবেন। এটা হচ্ছে শ্মশানের পরেই হচ্ছে আমাদের কালী মন্দির। এই কালী মন্দিরের নাম হচ্ছে ভবতারিণী মন্দির। ভবতারিণী মন্দির এটা বিশাল বড় মন্দির। এটা একটা ভিডিও আপনাদেরকে অবশ্যই পরে করে দেখাবো, কিন্তু এখন দেখে নিন। এটা হচ্ছে মন্দির,
অনেক বিঘা বড় একটা জায়গা নিয়ে করে রেখেছে এবং এর সাইড দিয়ে গেলে আরেকটা আপনি গেস্ট হাউস পাবেন, স্মৃতি মিলন ভবন না কি একটা আছে, স্মৃতি মিলন ভবন বা একটা কিছু আছে। এটা হচ্ছে গেস্ট হাউস, সব কিছু প্রোগ্রাম এখানে হয়। এবং এর আগে আপনি একটা স্কুল দেখতে পাবেন, যেটা হচ্ছে গার্লস স্কুল। ওই দেখুন দেখা যাচ্ছে, ওই দেখা দেয় বড় বিল্ডিংটা, ওটা হচ্ছে গার্লস হাই স্কুল, যেটা হচ্ছে আমাদের পুরনো পাঁশকুড়াতে অবস্থিত। এখানে সব মেয়ে, এই গার্লস স্কুলটা পুরোটাই মেয়েদের, কোনো ছেলে। এটাও আপনাদেরকে পেরিয়ে যেতে হবে, পেরিয়ে গেলে আপনি পুরনো পাঁশকুড়া দেখতে পাবেন। আপনি অলরেডি পুরনো পাঁশকুড়ায় ঢুকে গেছেন, কিন্তু মেন ঘাঁটি এসো, মেন টার্নিং পয়েন্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ওটা হচ্ছে রিয়েল পুরো টপে আছে পুরনো পাঁশকুড়া। আর এইটা হচ্ছে একটা খেলার মাঠ, এটাও বিশাল বড় মাঠ। এটা আপনাদেরকে দেখালাম নি, বাম দিকে আছে, কেন বাসটা চলে আসার জন্য প্রবলেম হয়েছে। দেখুন, চলুন সোজা সোজা গেলে আপনি দেখতে পাবেন। ভিডিও সাথে থাকুন এবং সকলকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে পাঁশকুড়া তারা কোনো দিন আসেনি, ভিডিওর মাধ্যমে তারা দেখতে পায় বা বুঝতে পারে না পাঁশকুড়া জায়গাটা কেমন। সব কিছু পাবেন এখানে, এ টু জেড, ঘরের বড় ড্রাম থেকে পাইপ থেকে এ টু জেড পুরোনো পাঁশকুড়ায় আপনি সব কিছু পাবেন। দেখুন, এর মধ্যে পড়ে যাবে আপনাদের থানা, পাঁশকুড়া থানা। পাঁশকুড়া থানাও আপনি এর মধ্যেই দেখতে পাবেন, কিন্তু থানাটাতে নিয়ে যাচ্ছি না, রুটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এসে এই যে বাম দিকে, এই যে বাম দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই বাম দিকের রাস্তাতে পাঁশকুড়া থানা, ওই বোর্ডটাই লেখা আছে, দেখুন পাঁশকুড়া থানা বলে লেখা আছে। চলুন, এই সোজা চলে যাওয়ার পর এইটা পড়বে পুরনো পাঁশকুড়া, সেটা হচ্ছে স্টেশন পাঁশকুড়া, এটা পুরনো পাঁশকুড়া। পাঁশকুড়া একটাই, কিন্তু দুটো ভাগ করেছে, কারণ জানি না কেন, ওটা স্টেশন হয়েছে বলে স্টেশন পাঁশকুড়া, তাই জন্য হয়েছে। এইটা হচ্ছে পুরনো পাঁশকুড়া, যেটাকে আমরা সবাই একই নামে চিনি, জানি না কী কারণের জন্য আলাদা হয়েছে, কিন্তু একটাই পাঁশকুড়া। এখান থেকে এই যে চলে এলাম পুরনো পাঁশকুড়া, এখানে আপনারা সব কিছু পাবেন, সবজি থেকে, ফল থেকে, বাস থেকে, টোটো থেকে, বাসন থেকে, এ টু জেড। এটাও একটা বড় মার্কেট, এখানেও সবসময় দোকানদানি খোলা থাকে, কোনো প্রবলেম নেই। যদি কেউ এসে যেই টাইমে আসবেন, মোটামুটি 9টার আগে, রাত্রি 9টার আগে, 9টার পর আর কিছু পাবেন না, কোনো জায়গায় পাওয়া যায় না। পাঁশকুড়াতেও সেম, নতুন কোনো নিয়ম নয়, পাবেন না রাত্রি 9টার পর। এটা হচ্ছে পাঁশকুড়া স্টেশন থেকে। আর এটা হচ্ছে টোটো স্ট্যান্ড, এই যে টোটো যাচ্ছে, এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। আমি টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে একটু আপনাদের জন্য 1 সেকেন্ডের জন্য ভিডিওটা করলাম। দেখুন, এখানে পুরোটা আপনি দেখতে পাবেন, পুরোনো পাঁশকুড়া। এই জায়গায় আপনাদেরকে স্টে করে ছোট্ট করে একটু ভিডিওটা করলাম 1 সেকেন্ডের জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখছেন, এই যে টার্নিং, এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। বাম দিকে চলে যাচ্ছে মেদিনীপুর, খড়গপুর, আর ডান দিকে চলে যাচ্ছে মেচোগ্রাম এবং মেচেদা, কোলাঘাট, হাওড়া, এই রুটটা যাচ্ছে। ওকে, এবার আপনাদেরকে লোকেশান হচ্ছে পৌরসভা, পাঁশকুড়া পৌরসভা। আসবেন কোথা থেকে? এই যে এখানে আমি দাঁড়িয়ে টার্নিং করলাম, এই আপনাদের হাওড়া রুটটা ধরতে হবে। হাওড়া রুট বলতে মেচেদা বা কোলাঘাট রুট ধরে একটু আসতে হবে, 5 মিনিটের হাঁটা পথ। 5 মিনিটে এসে আপনাদেরকে বাম দিকে পড়বে পৌরসভা। বারবার বলছি, পৌরসভা বাম দিকে পড়বে, নট ডান দিকে, বাম দিকে। দেখুন, পৌরসভা পড়বে, আপনারা দেখতে থাকুন। বারবার বলছি, ভিডিওটা শেয়ার করুন। যারা জানে না পৌরসভা কীভাবে আসবো, তাদের জন্য অবশ্যই, যারা এসেছেন দেখেছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা আপনারা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও এলে আপনাদের কাছে আগে আসবে নোটিফিকেশান। তাই জন্য এটা হচ্ছে পৌরসভা। পৌরসভাতে ঢুকে গেলাম, এবার পুরো সোজা যেতে হবে পৌরসভার রাস্তা। সোজা গিয়েই আপনি ওখানে দেখতে পাবেন পৌরসভা বলে লেখা আছে। এবং পৌরসভার একটা সবথেকে বড় পার্ট, এখানে একটা যেটা দিদি, আমাদের মমতা দি, সবাই নাম শুনেছে, এই মমতা দি একটা পার্ক করেছে, খুব ভালো পার্ক। কিন্তু পার্কের ভিতরে এমন কিছু হয়, আপনি ঘুরতে পারবেন না, এমন খারাপ খারাপ জিনিস হয় ওই পার্কের মধ্যে, লজ্জা লাগে বলতে, কিন্তু কিছু করার নেই। এই পার্কটা এমনই খারাপ করে দিয়েছে, আগে কন্ডিশান ভালো ছিল, যত দিন যাচ্ছে পার্কটা উন্নতির জায়গায় অবনতি হচ্ছে। এটা একটাই কারণে, আমাদের যেই পৌরসভা থেকে যেই
সিকিউরিটি গার্ড বা যাদেরকে রাখা হয়েছে তারা সেবা ঠিকঠাক দিতে পারছে না বলে এই প্রবলেমটা হয়েছে। নাহলে এই প্রবলেমটা পার্কে কেন হবে? পার্ক একটা হচ্ছে ঘোরার জায়গা, একটা টাইম পাস করার জায়গা। পার্ক তো আর রেন্ডিখানা নয়। পুরো পাঁশকুড়া পার্ক বাংলায় যদি বলি রেন্ডিখানা করে দিয়েছে, ভাববার বিষয় নেই। কেউ যদি আসে ফ্যামিলি নিয়ে যদি একটু ঘুরে থাকে, সে আর ঘুরতে পারবে না, লজ্জায় মাথা কাটা যাবে। চলুন ওই বিষয়টা ছাড়ি। কেউ যদি আসেন বুঝতে পারবেন পার্কটা অবশ্যই বড়, কিন্তু আগের মতো আর নেই কিছু দেখার। ঠিক আছে, এসে বেকার আপনাদের পয়সা নষ্ট। 20 টাকা তো ইনকাম করতে লাগে। এখন কোনো ওকেশান নেই বলে 20 টাকা, ওকেশান হলে এই 20 জায়গায় হয়ে যাবে 200 টাকা। আমি একটাই কথা বলবো, আপনাদের আসার দরকার নেই। কেন পার্কটা খুব কন্ডিশান খারাপ করে রেখে দিয়েছে, কোনো মডিফাই আর করে না। একবার যা করে দিয়েছে চলো, চলছে গাড়ি বেলপারি। এবার আপনাদেরকে মেন যেটা হচ্ছে লোকেশান হচ্ছে পৌরসভা। ওকে, চলুন পৌরসভাতে হোক এসব কথা মাথা থেকে সরিয়ে চলুন পৌরসভাতে চলে এসেছি, অলরেডি ঢুকে গেছি রাস্তাতে, আপনাদেরকে দেখাচ্ছি। এবং একটা সবথেকে বড় কথা, সবাইকে ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি করে। তবে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আনার জন্য আমার পরিশ্রম মনে হবে না এনেছি, কোনো কিছু হয়েছে। ঠিক আছে, চলুন পৌরসভাটা দেখতে থাকুন, আপনার সাথে থাকুন, সকলে বুঝতে পারবে। দেখুন পৌরসভা অলরেডি চলে এসেছি, চিন্তা করার দরকার নেই। এটা হচ্ছে পৌরসভা। এটা হচ্ছে পৌরসভা।